কোনো বান্দার যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকে যায়, সে গুনাহ করতে পারে না। সে কি করতে পারে না? গুনাহ করতে পারে না। কারণ কি? তার ভিতরে আল্লাহ তাআলার ভয়, যে আমি যা গুনাহ করতেছি দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ তাআলা সব দেখেন। এই জন্য ভাই দোস্ত, আজকে দুনিয়ার মানুষ গুনায় লিপ্ত হয়েছে, নামাজ ছাড়ছে। কিসের কারণে? শয়তানের ধোকায়। আজকে মানুষ যদি জানতো ওই কবরের আযাব কত বড় ভয়ঙ্কর, তাহলে সে গুনাহ করতো না, মানুষ নামাজ ছাড়তো না। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এই নামাজের জন্য, ইসলামের জন্য ঘর ছাড়ছেন, কত কষ্ট মুজাহাদা করছেন। কাফিররা তাকে পাথর মারছে, মুসলমান জাতি কেমনে ভুলে গেলা? কাল কিয়ামতের ময়দানে মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে যাবে। তিনি তার মেয়ের কথা বলবে না, হাসান হোসাইনের কথা বলবে না, তার সাহাবা ইকরামের কথা বলবে না। তিনি ইয়া উম্মতি করতে থাকবে। আর আজকে তুমি কোন নবীর উম্মত? দাড়িটাকে কেটে ফেলাইছো। নবীর আদর্শ তোমার ভিতরে নেই। আজকে যদি নবীর আদর্শ তোমার ভিতরে নেই, কিসের মুসলমান দাবি করো তুমি? শুধু মুখে বলে দিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটা স্বীকার করে নিয়েছো, মুখে অন্তরে বসাইতে পারো না। আজকে যদি মায়ার নবীর মহাব্বত তোমার এই জায়গায় থাকতো, তোমার দ্বারাই গুনাহ হতো না, তুমি নবীজির আদর্শ ফেলতে পারতা না। আজকে কিসের কারণে? তোমার ভিতরে নবীজির আদর্শ নেই, মায়া নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই। এই কারণে তুমি নবীজির আদর্শ রাখতে পারো না। আল্লাহকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো। না জানি কখন মালাকুল মউত তোমার কাছে আমার কাছে এসে জানটা নিয়ে চলে যাবে। তারপরে কি অবস্থা হবে তোমার? আমি যদি বেনামাজি হই, আমি যদি সুদখোর হই, আমি যদি ঘুষখোর হই, আমি যদি জিনাকার হই, আমি যদি এতিমের হক নষ্ট করনেওয়ালা হই, একবার যদি কবরের ভিতরে ফেরেশতারা পাকড় নেয়, ধরে ফেলে, বাঁচার কোনো ক্ষমতা নেই, পালাবার কোনো রাস্তা নেই। সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, আল্লাহ তাআলার কাছে তওবা করো। দুনিয়াটা কিছু না।